জাতীয় নির্বাচনে কিছুদিন পূর্বে গত 17 নভেম্বর 2025 রাজধানীর পল্লবীতে সেকশন সি ব্লকে আপনার একটি হার্ডওয়্যারের দোকানে, বিক্রমপুর হার্ডওয়্যারের দোকানে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হেলমেট বাহিনী অত্যন্ত নৃশংসভাবে দোকানের মধ্যে ঢুকে তারা গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। 3 জন শুটার আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাই। 3 জন শুটার একে একে তাকে গুলি করে তারা পরবর্তীতে পালিয়ে যায় এবং তার মধ্যে একজন শুটার পরবর্তীতে জনগণ কর্তৃক ধৃত হয় এবং 2 জন শুটার ওর পর থেকে কিলিং মিশনে অংশগ্রহণকারী 2 জন শুটার তারা এই ঘটনার পর থেকে পলাতক ছিল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় তখন দেশব্যাপী ব্যাপক সমালোচনা এবং একই সঙ্গে একটি চাঞ্চল্য এবং আতঙ্ক তৈরি হয় যে দিনে দুপুরে এরকম একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, এক ধরনের বড় ধরনের নেতাকে সন্ত্রাসীরা ওপেনে দিনে দুপুরে গুলি করে তাকে হত্যা নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4 আমরা এই ঘটনাস্থলে যাই, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি, আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি এবং আমরা এই ঘটনায় কিলিং মিশনে যারা অংশগ্রহণ করেছে এবং মাস্টার মাইন্ড তাদেরকে ধরার জন্য ছায়া তদন্ত শুরু করি। ছায়া তদন্তের এক পর্যায়ে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা এই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পাতা সোহেল এবং বুকপোড়া সুজনকে আমরা আগেই গ্রেপ্তার করেছিলাম। কিন্তু এই হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণকারী 2 জন অন্যতম শুটার যারা সরাসরি সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখতে পাই যে হেলমেট পরে অস্ত্র নিয়ে আমাদের ভিকটিম নিহত গোলাম কিবরিয়াকে গুলি করে, তারা ধরাছোঁয়ার বাইরে ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। কিন্তু তারপরেও যেহেতু এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর হাই ভোল্টেজ একটি হত্যাকাণ্ড, আমরা এই পলাতক আসামিদেরকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা, তদন্ত এবং আমাদের সার্বক্ষণিক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখি। এরই এক পর্যায়ে আমরা জানতে পারি তথ্য প্রযুক্তির সহায়তায় যে এই আসামিগুলো তারা বিভিন্নভাবে দেশের বাইরে, বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু পরবর্তীতে হাদি হত্যাকাণ্ডের পরে যখন আমাদের সীমান্তে কড়াকড়ি হয় এবং সীমান্ত অতিক্রম করা যখন খুব দুষ্কর হয়ে পড়ে তখন তারা অবৈধ পথে দেশের সীমান্ত অতিক্রম করতে ব্যর্থ হয় এবং তখন তারা আবার নির্বাচন পরবর্তী সময়ে এই যে একটু স্থিরতা আছে তখন তারা আবার ঢাকায় ফিরে আসে এবং তারা বৈধ পথে তারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে, তাদের কাগজপত্র, পাসপোর্ট, ভিসা এগুলো করার জন্য তারা চেষ্টা শুরু করে। তাৎক্ষণিক এই গোপন তথ্য পাওয়ার সাথে সাথে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এই কিলিং মিশনের অন্যতম শুটার লোপন ওরফে রোকন তাকে আমরা পল্লবীর ইস্টার্ন হাউজিং থেকে গত রাতে গ্রেপ্তার করেছি এবং পরবর্তীতে ধারাবাহিক অভিযান করে আরেকজন শুটার, সেও পলাতক ছিল, মাত্র কয়েকদিন হয়েছে সে ঢাকায় আবার এসেছে তার কাগজপত্র ঠিক করার জন্য, কাল্লু ওরফে জাহাঙ্গীর, তাকেও আমরা উত্তরার দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে আসামিরা সিসি ক্যামেরা ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদেরকে আমরা যখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি লোপন সে জানায় যে তার অস্ত্রটি তার কাছে আছে। পরবর্তীতে আমরা লোপনের দেওয়া তথ্য মতে লোপনের বাসা থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অত্যাধুনিক বিদেশি রিভলভার এবং 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করি। এই রিভলভারের চেম্বারে 6টি গুলি থাকার কথা, 3টি গুলি পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে ঘটনায় সে 2 রাউন্ড ফায়ার করেছিল আমাদের গোলাম কিবরিয়াকে ভিকটিম এবং 1 রাউন্ড গুলি সে পরবর্তীতে ওখান থেকে বের হয়ে জনগণকে নিবৃত্ত করার জন্য, যখন জনগণ আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়ার জন্য সে 1 রাউন্ড ফাঁকা গুলি করে। এই 3 রাউন্ড গুলি সে ওখানে খরচ করে আর বাকি 3 রাউন্ড আমরা তার অস্ত্রটির মধ্যে চেম্বারের মধ্যেই পাই। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে, যেটি আমরা পরবর্তীতে এই মামলাটি বর্তমানে ডিএমপি ডিবি তদন্ত করছে, তাদেরকে আমরা হস্তান্তর করব। আসামিদের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে।
বিশেষ করে হত্যা, চাঁদাবাজি এবং মাদকের মামলা পাওয়া যায়। আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অচিরে হস্তান্তর করব।